বাবুল চক্রের সদস্যদের চাপে পড়ে এক পর্যায়ে বাধ্য হয়ে এবার তাদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হলো রাইকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বাবুল এবং তার চক্রদলের সদস্যরা যখন রাইকে কিছুটা দূর নিয়ে যাওয়ার পর সেখান থেকে জোর করে মুখ চেপে ধরে নামানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমার তখনই সন্দেহ হয়েছিল যখন কিনা আপনি এরকম করে স্টেশনের রাস্তা ছেড়ে অন্য রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমার তখনই চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল, কিন্তু আমি এই যে কেন করলাম না। হায় ঠাকুর, এবার আমাকে এই বিপদের হাত থেকে কে বাঁচাবে। অন্যদিকে অনির্বাণ রাইয়ের গাড়ির পেছন করতে করতে যখন মাঝপথে হারিয়ে ফেলে রাইয়ের গাড়িটাকে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে হয়তো বা রাই অন্য কোথাও যাচ্ছে আর আমি ওর পেছন করছি, এটা যদি ও জানতে পারে তাহলে আর রক্ষে থাকবেন। এ থেকে বরঞ্চ আমি যেখানে যাচ্ছি আমি সেখানেই চলে যাই। অন্যদিকে বাবুল বলতে থাকে রাইকে যে তুই কি মনে করেছিলিস রে যে তুই যেই জায়গায় কাজ নিয়েছিস নতুন সেই জায়গায় তোকে ওই অবধি পৌঁছতে দিব? সেরকমটা কোনো মতেই হবে না, কারণ আমাদের উদ্দেশ্যটা তো অন্য ছিল, তার জন্য তো তোকে বোকা বানিয়ে এই অবধি নিয়ে এসেছি, নয়তো তোর বাড়ি থেকে কী করে আমরা তুলে নিয়ে আসতাম রে তোকে। অন্যদিকে বাবুল ওর সদস্যদেরকে বলতে থাকে যে দেখ, এই মালটাকে আর কোনো মতে এভাবে করে রাস্তায় রেখে দেওয়া যাবে না, ওকে এক্ষুনি আমাদের ডেরার মধ্যে নিয়ে আটকে রাখ, তারপরে ওর ব্যবস্থা আমরা করছি। মনে আছে তো ঠিক আমাদেরকে কী কী করতে বলা হয়েছে, সেই অনুযায়ী কাজ করলে কিন্তু আমরা অনেকগুলো টাকা পাবো। অন্যদিকে রাই বলতে থাকে যে তার টাকা পাবে মানে? তার মানে আপনাদেরকে কে টাকা দিয়েছে? আপনাকে কেউ অবশ্যই সুপারি দিয়েছে তাই না, আমাকে এরকম করে কিডন্যাপ করার জন্য? কি মতলব আপনাদের, আপনারা বলুন তো। তখন বাবুল বলতে থাকে যে আমাদের কি মতলব না মতলব তাতে জেনে তো আপনার লাভ নেই। আমাদের যেটা উদ্দেশ্য সেটা আমরা হাসিল করে তারপরে তোমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবো, তারপরে তোমার কোনো চিহ্নও যাতে না থাকে সেই চিহ্ন অবধি আমরা মুছে দেবো। তুমি একদম টেনশন করো না, আজই তুমি এই দুনিয়ার সকল কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে রাই। অন্যদিকে রাইয়ের হাত পা বেঁধে চেয়ারের সাথে রাইয়ের মুখে টেপ দিয়ে যখন বাবুল হঠাৎ করে প্রপার্টি পেপারস নিয়ে আসে আর সে বলতে থাকে যে নিয়ে ভালো ভালো এবার সিগনেচারটা করে দিয়ে আমাকে রেহাই দিয়ে, তো আমার অনেকগুলো কাজ এখনও বাকি আছে, অন্য অন্য জায়গায় আমার সুপারি নেওয়া আছে। অন্যদিকে রাই বলতে থাকে যে এটা কিসের পেপারস, এরকম কোনো পেপারসে আমি সিগনেচার করবো না যেটা কিনা আমি পড়তে পারবো না, এরকম পেপারসে সিগনেচার করার তো আমার কোনো কথা নেই। তখন বাবুলের সদস্যরা বলতে থাকে যে একদম বাবুলের সাথে কিন্তু এরকম করে চিৎকার চেঁচামেচি করে কেউ আজ অব্দি কথা বলার সাহস পায়নি, আর চোখে চোখ রেখে তো কোনোদিন কেউ বলেও নি। আর যারাই বা সাহস করেছে তারাই কিন্তু পৃথিবী ছেড়ে অলরেডি চলে গিয়েছে। তাই তোর নিজের এত তাড়াতাড়ি যদি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় নিজেকে ঘনিয়ে আনতে হয় তাহলে তোকে বলে দিচ্ছি যে এটা কিন্তু মোটেও ভালো হবে না, কারণ বাবুলের সাথে কিন্তু আজ অবধি কেউ পেরে উঠতে পারেনি। অন্যদিকে রাই বলতে থাকে যে আপনাদেরকে কে এরকম করে সুপারি দিয়েছে আমাকে এখানে আটকে রাখার জন্য, বা এই প্রপার্টি বা পেপারস বানিয়ে দিয়েছে কে বলুন? নিশ্চয়ই এটা নীলুর কাজ, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এর জন্যই নীলু কাল রাতেই আগে ভাগে পালিয়ে গিয়েছে, কারণ ও পালায়নি, ও ইচ্ছাকৃতভাবে আমাকে এরকম করে তোমাদের ডেরার মধ্যে বন্দি করে রাখার জন্য ও এই চক্রান্তটা করেছে। কিন্তু নীলু, এবার যদি ঠাকুর আমার সহায় হয় না তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, যদি আমি একবার এখান থেকে বেঁচে ফিরি। তখন বাবুল বলতে থাকে যে এই পেপারসে সিগনেচার করা পর্যন্তই তোর নিঃশ্বাসটুকু চলবে, তারপরে তোর নিঃশ্বাস এমনিতেই বন্ধ হয়ে যাবে, তাহলে তুই এখান থেকে বেরোর কথা কী করে বলছিস রে বলতো? তুই ভালো ভালো এখন এখানে সিগনেচারটা করে দে। অন্যদিকে যখন নীলুর ফোন আসে বাবুলের কাছে, ঠিক সে সময় নীলু বলতে থাকে যে আচ্ছা কাজটা হয়েছে তো, দিদিভাই সিগনেচার করেছে তো। তবে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।